নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো গরমের দিনে প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। তো আজকে বানাবো আমি পাট শাক। তো এই দেখো, পাট শাক আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে এটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবো না যে আমি কিভাবে বানালাম এই পাট শাকটা। তো আমি দেখো ধুয়ে তো শাকটা পরিষ্কার করে তুলে নিয়েছি। আর এই যে এখন কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু শুকনো ভেজে তারপর আমি সর্ষের তেল দিয়ে দিব। তেল দিয়ে লঙ্কাটা ভেজে তুলে রাখবো। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। আর একটা লঙ্কা কড়াইতেই রেখে দিব। লঙ্কাটাকে আমি একটু কেটে ছোট ছোট করে দিব। ওর মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দেব। তো বন্ধুরা, আমার কাছে কালো সর্ষেটা ছিল না, তো আমার কাছে সাদা সর্ষেটা ছিল, আমি এটাই দিয়েছি। তোমরা কিন্তু কালো সর্ষে দিও, বা এটাতে পেঁয়াজও দেওয়া যেতে পারে। তো এই দেখো, সর্ষেটা আমার কালো হয়ে গেছে। এখন শাকগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে বানালেও ভালো লাগে খেতে এটা। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি শাকটা ঢেকে দেব। আর একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের। তো দেখো, আমি শাকটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো দেখো, জলটাও মোটামুটি শুকিয়ে নিয়েছে আর শাকটাও নরম হয়ে গেছে। তো আমি ঘরে ডাল রান্না করেছিলাম, ডালের থেকে আমি যে এক বাটি ডাল তুলে নিয়েছি নিচের থেকে ঘনর দিকটা। তো আমি যে এক বাটি ডাল তুলে নিয়েছিলাম, এটা মুসুরির ডাল। তো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে এটা নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেব। তাই দেখো, আমি 5-7 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এই দেখো, ডালের জলটাও শুকিয়ে গেছে। এখন শাকটা আরও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে শুকনো শুকনো হয়ে যায়। শুকনো শুকনো করে নামিয়ে নিব। তো আমার চ্যানেলে আরেকটাও রেসিপি আছে পাট শাক দিয়ে, বন্ধুরা ওটাও দেখে নিও। তো দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা নামিয়ে রাখলে আরও কিছুটা শুকিয়ে যাবে। তো দেখো, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার পাট শাকের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো আর একটি কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।